যাবো যাবো ভাই 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 বিগত অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার নির্বাচনগুলি বাতিল করে দিয়েছে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে, এবং ওই বাতিলের সাথে তারা আরেকটা জিনিস বাতিল করেছে যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় যে দলীয় প্রতীকে নির্বাচন হতো, জাতীয় প্রতীকে, এই প্রতীকটা ওনারা বাতিল করে দিয়েছেন। সাধারণ প্রতীকে নির্বাচনের ব্যাপারে ওনারা অধ্যাদেশে ম্যান্ডেটটি রেখেছেন। আপনারা জানেন যে প্রথম অধিবেশনে মাননীয় সংসদ সদস্য জানেন যে 133টি অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উপস্থাপন হয়েছে এবং সেগুলো আইন আকারে পাশ করার জন্য বিশেষ কমিটি কাজ করছেন। এবং এই অধ্যাদেশগুলোর মধ্যে আমাদের সিটি কর্পোরেশন অধ্যাদেশ, উপজেলা পরিষদ অধ্যাদেশ, ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ, পৌরসভা অধ্যাদেশ, জেলা পরিষদ অধ্যাদেশ, আমাদের এই 5টি অধ্যাদেশ রয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব, যেখানে জাতীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে নির্বাচন হবে। এই পার্লামেন্টে মাননীয় সংসদ সদস্যরা এই অধ্যাদেশগুলি যদি আইন আকারে পাশ করে, আইনটা যখন আইন মন্ত্রণালয়ের মাধ্যমে পাশ হয়ে আমাদের মন্ত্রণালয়ে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা নির্বাচনের ব্যাপারে পদক্ষেপ নেব। আপনাদেরকে আমাদের সাবেক এমপি এই এলাকা থেকে যিনি বহুবার এমপি নির্বাচিত হয়েছে হারুন সাহেব এবং বর্তমান এমপি ইতিমধ্যেই বিষয়টি উপস্থাপন করেছেন। আমরা কাউকে দোষারোপ করতে চাই না কি কারণে এই জায়গাটি পরিত্যক্ত হয়ে আছে বা চলাচলের অনুপযোগী হয়ে আছে, এই বিষয়ে আমরা পুরনোর দিকে ফিরে যেতে চাই না। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী আমার মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্ত দিয়েছেন এবং একটি নোট ভার্বাল অনুমোদন করে দিয়েছেন। আমি সরজমিনে দেখে গেলাম এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত হচ্ছে যে এখানে একটা কমিটি আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে করে নিয়ে আসছি, যে কমিটি আমি এখানে ঘোষণা দেব। এই কমিটি আগামী 15 দিনের মধ্যে, এটা একটা সরকারি কমিটি, কোনো দলীয় না, 15 দিনের মধ্যে এই রাস্তা চলাচল উপযোগী এবং পরিবহন চলাচল উপযোগী করার জন্য যে পদক্ষেপ নেওয়ার দরকার তারা নেবেন। এবং এই কমিটি এই পদক্ষেপ নেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি আমাদের কোনো সহায়তার প্রয়োজন হয়, তারা চাওয়া মাত্রই তাৎক্ষণিক আমাদের স্থানীয় সরকার, পল্লী সমবায় মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা সেই সহায়তা প্রদান করব। দীর্ঘদিন পর দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এই নির্বাচনে মানুষ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সারা দেশ এই সরকারের। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। উন্নয়নের আওতায় থাকবে। কোথাও আমাদের যদি দলের এমপি থাক বা না থাক, যাতে জনসাধারণের ভোগান্তি না হয়, এই বিবেচনায় নিয়েই আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এখানে এসেছি এবং আজকে কর্মদিবসে কিন্তু এসেছি, যাতে এই যে 7 কোটি টাকা ব্যয় একটা ব্রিজ পড়ে আছে, জনগণ চলাফেরা করতে পারছে না। আমরা চাই জনগণের পারপাস সাফ করতে, যেহেতু এটি জনগণের সরকার এবং 8 কোটি টাকার টেন্ডারও হয়ে আছে, বাকি শুধু অ্যাপ্রোচটা বাকি, রাস্তাও নির্মাণ হয়ে গেছে, অ্যাপ্রোচটি বাকি আছে। আমরা একটা কমিটি করে দিয়েছি। আমার মনে হয় যে স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে অ্যাপ্রোচটা কমপ্লিট করে দিলেই মানুষজন যাতে চলাচল করতে পারে, এ ব্যাপারে কমিটি পদক্ষেপ নেবেন 15 কার্য দিবসের মধ্যে।